পবিত্র রমজান মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে ইফতার আয়োজন করা হয়ে থাকে। অনেকেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে গরিব ছিন্নমূল মানুষকে বিনামূল্যে ইফতার করান। অনেকের সাথে একসঙ্গে ইফতার করার সওয়াবের কথা বিবেচনায় অনেক সচ্ছল মানুষও শামিল হন এসব ইফতার আয়োজনে। প্রতি বছরের রমজানে সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন বড় পরিসরে ইফতারের আয়োজন করে থাকে। সকাল থেকেই শুরু হয়ে যায় বিশাল কর্মযজ্ঞ। ৩৬ জনের মানুষ ইফতার তৈরির কাজ করেন। স্বেচ্ছাসেবক প্রায় ৩০০ মানুষ। প্রতিদিন ১৮০ কেজি ছোলা, ১২৫ কেজি চিরা, ২০০ কেজি আলু, ৯৬ কেজি তেল, ৬,০০০ ডিম, ৬,০০০ কলা, ১০৮ কেজি সুজি, ৫০০ কেজি দুধ, ১৪০ কেজি ময়দা এবং ৪০ কেজি খেজুর দিয়ে তৈরি হয় ইফতার। বিশাল মাঠে টাঙানো শামিয়ানার নিচে কাতারে কাতারে মানুষ। এভাবেই প্রতিদিন ইফতার করেন ৫,৫০০ থেকে ৬,০০০ মানুষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা এখানে শুধুমাত্র সোয়াবের আশায় এই জায়গায় কাজ করতে আসি। ১৯৩৫ সালে খান বাহাদুর আহছানুল্লাহ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি রমজানেই ইফতার মাহফিলের আয়োজন করতেন। প্রথমে ৮-১০ জন ইফতার করলেও এখন তা ৬,০০০ ছাড়িয়েছে। একদিনের ইফতারে খরচ ৩ থেকে ৩.৫ লাখ টাকা, যা বহন করেন খান বাহাদুর আহছানুল্লাহর ভক্তরা। আমরা সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আবেদন করি তারা যেন নলতা শরীফে এসে ইফতারিতে অংশগ্রহণ করেন এবং এই কর্মকাণ্ডের সাথে যাতে তারা সম্পৃক্ত হন। গরিব, অসহায় ও দিনমজুর মানুষের মুখে ইফতার তুলে দিচ্ছে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জ। সদস্যরা মূলত শিক্ষার্থী। নিজেদের হাত খরচ, পরিবার পরিচিত জনদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিদিন শতাধিক মানুষকে বিনামূল্যে ইফতার করাচ্ছে তারা। কোনোদিন ছোলামুড়ি, কোনোদিন খিচুড়ি, কোনোদিন বা থাকে বিরিয়ানির আয়োজন। কোর্টের সামনে শহীদ মিনারে এখানে একদল ছেলে পেলে ইফতারি করাইলো, তাই এখানে আর কি ইফতারি করলাম, খুব ভালোই লাগলো আর কি। এভাবেই পুরো রমজান মাস জুড়ে মানুষের মুখে বিনামূল্যে ইফতার তুলে দিতে চান প্রজ্বলিত গোপালগঞ্জের সদস্যরা। আগামীতেও এই কর্মকাণ্ড চালিয়ে যেতে চান তারা। আমরা স্টুডেন্ট, আমাদের পকেট খরচ বা হাত খরচের যে টাকাটা দেয় আমরা সেটা থেকে কিছু অংশটা এই সংগঠনে দিই এবং এইতে আমাদের যে সামর্থ্য হয় আমরা এতেই আমাদের প্রোগ্রাম পরিচালনা করি। আমরা মনে করি যে যদি সবাই মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে অন্তত মানুষ না খেয়ে থাকবে না এবং এই পৃথিবী একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।